কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তোমাদের সাথে আজকে শেয়ার করছি চিকেনের একটি রেসিপি, চিকেন রোস্ট। তো চিকেনটিকে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো আর আদা কুচি, রসুন কুচি এবং 1 চামচ লেবুর রস আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে কিছুক্ষণ এটা রেখে দিতে হবে। এইদিকে মশলার পেস্টটা তৈরি করে নিতে হবে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং কাজু বাটা আর পোস্ত বাটা। তো পোস্তটা তোমরা স্কিপও করতে পারো, আমি দিয়েছিলাম। তো মশলাটা রেডি হয়ে গেলে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। ফার্স্টে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে, তারপরে তুলে নিয়ে চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনটা হালকা ভাজা হয়ে গেলে তুলে নিলেই, বেশি ভাজলে ভালো লাগবে, হালকা ভেজে নিতে হবে। ভাজার পর এর মধ্যে এই তেল বেশি দেওয়া যাবে না। এই তেলটার মধ্যেই গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে নুন দেওয়া যাবে না। তো পেঁয়াজটা ভালো করে হালকা বাদামি রঙ এলেই এর মধ্যে অ্যাড করে দেবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে এলে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর ঝাল অনুযায়ী লঙ্কা বাটা। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো লঙ্কা বাটাটা স্কিপ করে। তো মশলাটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তোমাদেরকে জিরের গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য লঙ্কা গুঁড়ো, যেটা কালার হয়। তো সেগুলো অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে তোমরা সামান্য জল দিয়ে দেবে, কারণ জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। মশলাটা হালকা করে কষতে থাকবে। তো হয়ে গেলে এটা মশলাটা কষতে থাকবে। তো ততক্ষণে এখানে মশলাটা হালকা কষে গেলেই এর মধ্যে দিয়ে দেবো সেই কাজু বাটা, পেঁয়াজ বেরেস্তা বাটা আর পোস্ত বাটাটা আর একটু সামান্য কিশমিশ সব একসাথে বেটে নেবে। দিয়ে একটু কষে এলেই টক দইটাকে জল ঝরতে দেবে, মানে ওই জল বুঝতে দিলে ভালো হবে না। তো জল ঝরে গেলেই টক দইটাও এর মধ্যে দিয়ে দেবে। টক দইটা দেওয়া হয়ে গেলেই ভালো করে এটা মিশিয়ে নেবে, যাতে দানা দানা না থাকে। তো এটা মেশানো হয়ে গেলে এবার একটুখানি ঢাকা দিয়ে দেবে। তো তেলটা ছেড়ে এলেই এর মধ্যে অ্যাড করবে তোমরা পেঁয়াজ বেরেস্তা হালকা। তো ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু টমেটো সস দেবে আর গোটা গরম মশলা, যেটা খুবই দরকার। গোটা গরম মশলা মানে যেটা পেস্ট করা একটা গুঁড়ো, এর মধ্যে জায়ফল জয়িত্রী দিতে হয়, আমি স্কিপ করে গেছি। এটা দেওয়ার পর চিকেন যে ভেজে রেখেছো সেই পিসগুলো দিয়ে দেবে। চিকেনের পিসগুলো ভেজে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম রাখবে। এরপর চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। লবণ অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে চিকেনে মশলাটা ঢোকে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ দেওয়ার পর দুধটা হালকা উষ্ণ গরম থাকবে। তো দুধ দিয়ে ভালো করে চিকেনটা একটু ফুটিয়ে নিতে হবে। ফুটে এলেই এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে এবং স্বাদ অনুযায়ী চিনি, যদি চিনি না খাও সেটা স্কিপ করতে পারো। এবং তারপরেই দিয়ে দেবো গোলাপ জল সামান্য আর কেওড়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোলটা একটু টেনে এলে এর মধ্যে তোমরা দিয়ে দেবে ঘিটা দিয়েই এর মধ্যে ঘিটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেবে, দিয়ে নামিয়ে নেবে। তো তৈরি হয়ে যাবে তোমাদের চিকেন রোস্ট। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।